যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌনকর্মীকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগের মামলায় গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শেষ দিনের শুনানিতে ট্রাম্পের আইনজীবী আদালতকে বলেছেন, ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। 2016 সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ বন্ধ রাখতে নিজের আইনজীবী কোহেনের মাধ্যমে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি। এই ঘুষ দেওয়ার কথা তিনি তার ব্যবসায়িক নথিপত্রে গোপন রেখেছিলেন। অভিযোগের বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন স্টর্মি। সওয়াল জবাবে পুরো ঘটনার খুঁটিনাটি বলেছেন তিনি। তবে বরাবরই ট্রাম্প অভিযোগ অস্বীকার করে আসছেন, কিন্তু কোহেন সব স্বীকার করে নিয়েছেন। আদালতকে তিনি বলেছেন, স্টর্মিকেই ঘুষ দেওয়া হয়েছিল, ট্রাম্পের নির্দেশে তিনি নিজেই এই কাজ করেছিলেন। সবকিছু ট্রাম্প জানতেন। কোহেনের স্বীকারোক্তি ট্রাম্পের চ্যালেঞ্জ বাড়িয়ে তুলেছে। এর আগে কোহেন আরও বলেছেন, পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত দেখতে চান তিনি। কোহেনের এমন স্বীকারোক্তির প্রতি ইঙ্গিত করে গতকাল আদালতে ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চে তোপ দাগেন। তিনি কোহেনকে সন্দেহ করার মতো মানুষ বলে মন্তব্য করেন, বলেন, সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী একজন মানুষ কোহেন।